নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রব্বি জিদনি ইলমা। প্রথমে আমরা একটা হাদিস শুনি, তারপরে আমরা একটু নিজেদের সাথে মিলাইয়া দেখি আমাদের অবস্থা কি। ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাদের নিয়ে সালাত আদায় করলেন, অতঃপর আমাদের দিকে মুখ ফিরিয়ে বসলেন, অতঃপর আমাদের এমন মর্মস্পর্শী ভাষায় ওয়াজ করলেন যে চক্ষুসম অশ্রু সজল হয়ে গেল এবং হৃদয়সম ভীত বিহ্বল হয়ে গেল। এমন সময় একজন লোক বলে উঠল, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মনে হচ্ছে এটা বিদায়ী উপদেশ, অতএব আপনি আমাদের আরও বেশি উপদেশ দিন। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাদের আল্লাহ ভীতির উপদেশ দিচ্ছি এবং তোমাদের আমিরের আদেশ শুনতে ও মান্য করতে উপদেশ দিচ্ছি, যদিও তিনি একজন হাবশী গোলাম হন। কেননা আমার পরে তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে তারা সত্তর বহু মতভেদ দেখতে পাবে। তখন তোমরা আমার সুন্নতকে এবং সুপথপ্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরবে, তাকে কঠিনভাবে ধরবে এবং মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরে থাকবে। সাবধান, দিনের মধ্যে নতুন সৃষ্টি হতে দূরে থাকবে, কেননা দিনের ব্যাপারে যে কোনো নতুন সৃষ্টি হলো বেদাত, আর প্রত্যেক বেদাত হলো পথভ্রষ্টতা। হাদিস মুসনাদে আহমদ, আবু দাউদ, ইবনে মাজা এবং মিশকাতের হাদিস। তাহলে এই হাদিস থেকে আমরা অনেকগুলো ইনফরমেশন পাইলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমাদেরকে আল্লাহ ভীতির উপদেশ দিচ্ছে, মানে তাকওয়া। তাহলে তাকওয়া হচ্ছে অন্তরের ভয়, তাকওয়া হচ্ছে অন্তরের জিনিস, এটা চোখে দেখা যায় না, এটা ফিল করতে হয়। তো এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমাদের আমিরের আদেশ শুনতেও মান্য করতে উপদেশ দিই, যদি তিনি একজন হাবশী গোলাম হন। এটা অবশ্য শরিয়া ভিত্তিক আমির হইতে হবে, ওই জানতেন নামাজ নাই, কোরআন নাই, ধর্ম নাই, এরকম আমির না, এরকম আমির না। যাই হোক, রসুল সাল্লাল্লাহু এরপরে বলতেছেন, কেননা আমার পরে তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে তারা সত্তর মতভেদ দেখতে পাবে। এখন আমরা যেটা দেখতেছি, নানান গ্রুপ, সবাই বলতেছে বেস্ট অফ দ্য বেস্ট, সবাই বলতেছে। এরপরে রসুল সাল্লাল্লাহু বলতেছেন যে তখন তোমরা আমার সুন্নতকে এবং সুপথপ্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরবে। তাহলে আমরা যদি কোনো ধরনের ডিভাইড পাই, কোনো ধরনের কোনো সমস্যা পাই, তাহলে রসুল সাল্লাল্লাহু বলতেছে রসুল সাল্লাল্লাহু সুন্নাত এবং তার খোলাফায়ে রাশিদিনদের, আবু বকর রাদিয়াল্লাহু, উমর রাদিয়াল্লাহু, উসমান রাদিয়াল্লাহু, আলী রাদিয়াল্লাহু, এদেরকে চারজনকে খোলাফায়ে রাশিদিন বলা হয়। তো এই খোলাফায়ে রাশিদিনদের সুন্নতকে আঁকড়ে ধরতে বলছেন এবং তাকে ধরবে মারির দাঁত দিয়ে। এই মারির দাঁত দিয়ে, আপনি যদি এখানে, আমরা যদি এখানে কোনো কিছু মারি দিয়ে ধরি, টানলেও সহজে আসবে না, এটা দাঁত ভেঙে যাওয়ার মতো অবস্থা হবে, কিন্তু ওইটা ছিঁড়ে যাবে, কিন্তু এটা আসবে না, এত শক্ত করে ধরতে বলছেন। সাবধান, দিনের মধ্যে নতুন সৃষ্টি হতে দূরে থাকবে, দিনের মধ্যে যে কোনো জিনিস সৃষ্টি হতে দূরে থাকবে, কেননা দিনের ব্যাপারে যে কোনো নতুন সৃষ্টি হলো বেদাত, আর প্রত্যেক বেদাত পথভ্রষ্টতা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আরেকটা হাদিসের মধ্যে আসছে পথভ্রষ্টতা মানে জাহান্নাম। আচ্ছা, এখন আমাদের ডেইলি লাইফে আমরা সহিহ সুন্নাহকে ছেড়ে আমরা এমন সব জিনিসকে আমরা বানায় নিছি যেটা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়ায় নিছি। এই করতে যায় আমরা ইমান হারা হয়ে গেছি, আমরা সলাত হারা হয়ে গেছি, আমাদের মা বোনেরা পর্দা হারা হয়ে গেছে, আমাদের ইসলামের যে ডেইলি লাইফের যে সৌন্দর্য ছিল সেটা সব শেষ করে দিছি আমরা সব। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে ধর্মের মধ্যে যখন মতভেদ আসবে, তাহলে ধর্মের যে সমস্ত টার্মসের মধ্যে নতুন কিছু আসবে, তাহলে আমরা সুন্নতে ফিরে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এটা, সুন্নতে ফিরে যাব। এবং খোলাফায়ে রাশিদিনরা কী করতেন এবং পরবর্তী যুগের সাহাবা ইকরামগণ বা সালাফরা যা করতেন, ওইটা আমাদের মানতে হবে। তাহলে মোটা দাগে এটা বোঝা যায় যে ধর্মে আমি যে কোনো কিছু আমি করতে পারবো না, আই এম নট অ্যালাউড টু ডু ইট, আমি ইচ্ছামতো পারবো না, আমাকে কোরআন এবং সুন্নাহ মানতে হবে এবং এই কোরআন এবং সুন্নাহর উপরে আমাকে থাকতে হবে। যদি এটা আমরা না করি তাহলে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলতেছে এটা পথভ্রষ্টা হয়ে যাবে। পথভ্রষ্টতা মানে হলো জাহান্নাম। এবং সূরা মায়েদার যদি ভুল না করি 3 নম্বর আয়াতে বলতে আসছে, তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম, দিনকে পছন্দ করলাম, পরিপূর্ণ করলাম, এটা আল্লাহ বলতেছে। এটা বিদায় হজের সময় এই আয়াতটা নাম ছিল। দিন যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে, অলরেডি সিল্ড, এখানে কিছু বের করাও যাবে না, ঢুকানোও যাবে না, একদম ফিক্সড। তাহলে ধর্মের নামে যে সমস্ত জিনিস করতেছে, তাহলে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সাথে মিলাইয়া দেখতে হবে এটা কি আছে কিনা। কারণ যেমন অনেকে বলে যে দাড়ি রাখা সুন্নত, হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখতে অর্ডার করছেন। আর সুন্নতের ধারালো যে সমস্ত সুন্নাহকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার করছেন, এটা ওয়াজিব, এটা না করলে কবিরা গুনাহ হবে। এক,
আর মুসলমানদের হলো দুইটা ভিজিবল সাইন পুরুষদের, এক হলো টাকনুর উপরে কাপড় আর হলো মুখে দাড়ি। তা আজকে এই ডিসপিউটের কারণে মুসলমানরা নামাজ ছেড়ে দিছে, বলে নামাজ না পড়লো নাকি মুসলমান থাকে। অথচ কোরআন হাদিস দেখে কেউ প্রমাণ দিতে পারবে না যে বেনামাজি মুসলমান থাকে, কেউ প্রমাণ দিতে পারবে না। আমরা তাদেরকে ব্যক্তিগতভাবে কাফের বলতে পারবো না, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিলে সে কুফরি করলো। এটা আল্লাহ রসুলের হাদিস। তাহলে আমাদের খুবই ইম্পর্টেন্ট কোরআন এবং সুন্নতে ফিরে আসা। এবং বর্তমান সময়ে যে ফিতনা শুরু হয়েছে, এক মুসলমান আরেক মুসলমানকে গালি দিচ্ছে, এক গ্রুপ আরেক গ্রুপে গালি দিচ্ছে, এটা এমনটা হওয়ার কথা ছিল না। সাহাবাদের মধ্যে অনেক মতভেদ ছিল, কিন্তু তাদের পক্ষে ইসলামিক দলিল প্লাস তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মেনে চলতেন এবং ইচ্ছাতে তারা কেউ গালি দিতেন না, কেউ কাউকে অভিশাপ করতে না। কিন্তু এখনকার বর্তমান সময় দেখা যায় একে আরেকজনকে ধুমাইয়া গালি দিতেছে, ইচ্ছা মতো গালি দিতেছে, অপমান করতেছে, এর কাফের বলতেছে, এর বেদাতি বলতেছে। জিনিসগুলো এইভাবে হওয়া ঠিক না। কিন্তু আমাদের বর্তমান সময়ে অধিকাংশ বক্তাদের মধ্যে দেখা যায় এমন সব গল্প, এমন সব আজগুবি ঘটনা সুন্নাহ অনুযায়ী চালাই দিয়েছে এবং কোরআনে এমন সব ব্যাখ্যা বর্ণনা করতে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, সাহাবাদের জামানায় ছিল না। তো এগুলোর জন্য আমাদের কি করতে হবে? আমাদের পড়াশোনা করতে হবে এবং কোরআন হাদিসের সাথে মিলাইয়ে দেখতে হবে। এরপরে যারা সহিহ আকীদা পোষণ করেন অথবা যারা ধর্ম ভালো বুঝেন, ধর্মের ব্যাখ্যা যারা ভালো জানেন, তাদের সাথে পরামর্শ করতে হবে। কিন্তু লক্ষ্য একটাই, পিন পয়েন্ট, যেটা হলো সুন্নাহ, সেটা হলো কোরআন এবং সুন্নাহ। এটার সাথে যার মিলে যাবে তার কথা আমরা নেব, যার মিলবে না তার কথা আমরা নেব না, একদম নেব না। এটা হাদিস একদম ক্লিয়ার করা আছে যে বলতেছে কঠিনভাবে ধরবে এবং দাড়ির মধ্যে আঁকড়ে থাকবে। তারপরে সুন্নতকে তোমরা কঠিনভাবে আঁকড়ায় ধরবা। তাহলে আমাদের মধ্যে যারা এই ধর্মের নামে বেদাতি চালাইতেছে এবং ইভেন তাবিজ বাধাটাও ধর্মের অংশ বানায় ফেলছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তাবিজ ইউজ করলো, তামিমা, সে শিরক করলো। এখানে ইফ দেন কন্ডিশন কোনো কিছু বলা হয় নাই। এখানে বলা হয় না এটা করলে এটা যাবে, এটা করলে এটা যাবে, না মানি না। এবং ধর্মের এমন অনেক টার্মসে মুসলমানরা ঢুকে গেছে যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সাহাবারা পর্যন্ত জানতেন না, তারা জানতেনই না। তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা কি ধর্ম কম বুঝে গেছেন, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভুলে গেছেন? নাউজুবিল্লাহ। তাহলে কি করা হয়? বেদাত করলে আল্লাহকে ছোট করা হয়, রসুলকে ছোট করা হয়, রসুলকে অমান্য করা হয় এবং আতিউল্লাহ আতিউর রসুল, আল্লাহ মানো এবং রসুলকে মানো, এটা কিন্তু ফরজ। তাহলে যদি কেউ বেদাত করে যেটা ধর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেমন করেন নাই, তাদের জানা ছিল না, তাহলে কি তারা ভুল করে গেছেন? নাউজুবিল্লাহ, অবশ্যই ভুল করে যান নাই। আমরা ভুল করতেছি যারা এটা করতেছি। কিন্তু এখন কথা হলো বেদাতি সম্পর্কে কঠিন কঠিন হাদিস আসছে, কঠিন হাদিস, তাদের জান্নাত হবে না, কাউসারের পানি পাবেন না এবং তারা জাহান্নামে চলে যাবে। এবং এর পরবর্তী একটা বড় হাদিস আসছে যে আল্লাহ এবং তার রসুলের লানত, মানব কল্যাণের লানত, এরকম কথা হাদিসে বলা আছে। আসেন ভাই, আমরা অল্প আমল করি, কিন্তু সহি আমল করি, সুন্দর আমল করি, অল্প আমল করি, খুবই অল্প, খুবই অল্প। 5 ওয়াক্ত নামাজটা সুন্দর মতো পড়ি, তারপরে হারাম থেকে বাঁচি, পিতা মাতার সেবা যত্ন করি, মানুষের হক নষ্ট না করি, সুদ না খাই, ঘুষ না খাই, মানুষকে কষ্ট না দেই, গীবত না করি, আমার কারণে কোনো মানুষ কষ্ট পাক সেটা না করি। ডেইলি লাইফে পরিবারের প্রতি আমরা অত্যন্ত যত্নশীল হই, সহনশীল হই, মানুষকে গালি না দেই, পরিবারের প্রতি অত্যন্ত দরদি হয়ে যাই, মানুষের প্রতি অত্যন্ত সহনশীল হয়ে যাই। আর 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ার চেষ্টা করি যতটুকু পারি আমরা। আসেন ভাই, নিজের মতো ধর্ম করলে ধর্ম হবে না। বিচার কিন্তু করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বিচার কিন্তু কোনো মোল্লা করবে না, কোনো হুজুর করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। আর এমন কাজ যদি কেউ করে যায়, আল্লাহ যদি বলে আমার তো দলিল নাই, তুই এটা কোথা থেকে পেলি, উত্তর দিতে পারবো না, আমরা কেউ উত্তর দিতে পারবো না। তা আসেন ভাই, আমরা ইবাদত অল্প করি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ প্রদত্ত যে বিধান আছে তার মধ্যে থেকে করি। আর এত বেশি প্রশ্ন করা ভালো না। আপনি নিজে পড়াশোনা করেন। যারা প্রশ্ন করে তারা কোরআন পড়েন নাই, যারা অতিরিক্ত প্রশ্ন করেন তারা পরিপূর্ণ কোরআনটা অর্থ বুঝা পড়েন নাই। আপনি কোরআন পড়েন, আপনি কোরআন বুঝেন, দেখবেন এত প্রশ্ন আপনার করা লাগবে না, অনেক উত্তর আল্লাহর পক্ষ থেকে আপনি পেয়ে যাবেন। তাই আসেন আমরা কোরআন পড়ি, নিজে বুঝে বুঝে পড়ি, সুন্নাহ পড়ি, বুঝে বুঝে পড়ি। প্রতিদিন অনেক সময় আমরা পাই। কেউ বলে যদি সময় না পাই, তার মিথ্যা কথা, একদম মিথ্যা। এরকম লোককে আমি চিনি যারা বলে আমরা সময় পাই না। আপনি সময় পান না কেন? আল্লাহ আপনাকে বানাইলো, আমাদেরকে বানাইলো ইবাদত করার জন্য, আর আপনি বলতেছেন আল্লাহকে আল্লাহ আমার সময় না নামাজ পড়ার জন্য। এটা কোনো কথা? এটা কোনো কথা? এটা মানা যায়? এটা কি মানা যায়? কোনোভাবে মানা যায়? আপনি চাকরিতে যায় বলেন বস আমি অফিসে আসতে পারি না কারণ আমি সময় পাই না, মানবে? কেউ মানবে? আল্লাহ কেন মানবে? আল্লাহ কেন মানবে? আল্লাহ বলতেছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জনকে শুধুমাত্র তার ইবাদত করার জন্য বানাইছি। আর মানুষ বলতেছে আমি সময় পাই না। আসেন ভাই,
আমরা প্রতিদিন অল্প কিছু সময় 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টা ধর্মের জন্য বের করি, কোরআনের জন্য, হাদিসের জন্য, নিজেকে সংশোধন করার জন্য। কোনোভাবে যেন এবাদতের মধ্যে বেদাত ঢুকে না যায়। বেদাত ঢুকে গেলেন তো শেষ শেষ, এবং কোনো বেদাতির আমল কবুল হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস, আসেন ভাই, এক কথা বারবার বলতেছি, এক কথা বারবার আমাকেও শুনতে হবে, আমাকেও বলতে হবে। আমরা এই চাঁদা শেয়ার করবো, এই একই কথা, ওই 1400 বছর 1450 বছর আগে যে কথা আসে, এই এক কথাই কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সুবহানাকা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।